আসসালামাইকুম রহমতুল্লাহ। আমার এই ইনকিউবেটরের এক্সএমডি কন্ট্রোলারটি নষ্ট হয়ে গেছিল। এটা আমি আবার নতুন ভাবে নিয়ে এসেছি। আপাতত এখানে এক্সএম 18 আমি সেট করে রাখছি। তো আজকে আমি এটা সেট করব। তো অনেকে নতুন খামারি যারা, তাদেরও এরকম নষ্ট হয়ে যেতে পারে। আবার নিয়ে আসার পর আপনি কিভাবে সেট করবেন, সময় দূর থেকে কোনো মেকার ডেকে আনা হয় বা এই সম্পর্কে যারা বোঝে তাদের ডেকে আনতে হয়। আবার না আসলে ঝামেলা হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়, যার জন্য আপনাদের শেখানোর উদ্দেশ্যে আসলে এগুলা সেটিং করাটা অতি সহজ। এখন আপনারা ইন্টারনেট দেখে আপনারা এটা সহজভাবে আপনারা সেট করতে পারবেন, সেটা ভিতরে হোক বাইরে হোক, এর কাজগুলো হোক বাইরের সেটিং গুলো হোক, এগুলো আপনারা যদি ইউটিউব চ্যানেলে দেখে যদি করেন, কিন্তু এটা মেধা থাকতে হবে, মেধা খাটাতে হবে, তাহলে সহজে হবে। সেটা আমি দেখাবো যে আসলেও কারেন্টের কাজগুলা, ভিতরের যে মেকানিক্যাল কাজগুলা কিভাবে কোন জায়গায় কোন পিনে সেট করতে হয় আমি এখন দেখাবো। মনোযোগ দিয়ে দেখেন, তাহলে নতুনরা অত পেরেশানিতে ভুগবেন না। আপনাদেরও তো এরকম হয়ে যেতে পারে যে নতুন কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে, আরেকটি কন্ট্রোলার আপনি লাগাবেন। তাহলে লাগানোর ক্ষেত্রটা আপনি নিজে যদি শিখতে পারেন, শিখে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা যদি খাতা কলম নিয়েও রাখেন যে কোন তারটি কোন জায়গার কোন ফ্যানে লাগবে বা কোন জায়গায় কোন পয়েন্টে লাগবে, এগুলা তাহলে পারবেন। আপনারা এখন চলুন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেওয়া আছে লাইট এবং ফ্যান। এখানে লাইট এবং ফ্যানের কানেকশনটা আসবে সরাসরি। লাইটটা অর্থাৎ সরাসরি লাইট জ্বলবে। এখানে অফ অন আছে, আপনি ইচ্ছা করলে ভিতরে লাইটটা জ্বালাতে পারবেন এবং নেভাতে পারবেন। এখানে লাইটের দুটো পিন আছে, এখানে দুটো পিন লাইটের যে কানেকশন দুটো আছে এখানে লাগিয়ে দিতে পারবেন। আর ফ্যানের লাইন, ফ্যান তো সবসময় চলে, ফ্যানের লাইনটা এখানে 2 পয়েন্টে দিয়ে দিবেন। এখানে এবার আসছে আপনার থার্মোমিটারের যে পয়েন্টগুলো আসতেছে, +5 ভোল্ট এবং এইচ এবং জিএনডি মানে গ্রাউন্ড এবং টি। এখানে যে সেন্সরের একটা সেন্সরের আর্দ্রতা যে 3টা পয়েন্ট থাকে, আপনি লালটা এই +5 ভোল্টে দেবেন, এইচটা দেবেন আপনি হলুদ তারটা এবং গ্রাউন্ডে কালো তারটা। এবং আর একটা দুইটা পয়েন্ট আছে যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেটা গ্রাউন্ডটা দেবেন, কালোটা দেবেন এই এই আপনার 3 নাম্বার পয়েন্টে, এবং টি যেখানে লেখা আছে এখানে দেবেন আপনার যে বাদ তারটা থাকবে এখানে দেবেন। এবার চলুন দেখে আসি। এখানে দেবেন এল এবং এন, যে পয়েন্ট দুটাতে লেখা আছে এখানে সব সিরিয়ালে লেখা আছে, খেয়াল করবেন, দেখবেন এল এবং এন। এখানে দুটো কারেন্ট লাইন সরাসরি দিয়ে দিবেন। এখানে ডিফিশিয়েন্ট টেম্পারেচার যেটা আছে, অর্থাৎ আপনার যে বাল্ব গুলা থাকে সব সময় জ্বলে। এখানে তো বাল্বের কানেকশন 2টা থাকে। এক করেন আপনার ইনকিউবেটরে 5টা বাল্ব জ্বালিয়ে দিয়েছেন, ওখানে 4টা জ্বলবে, এবং যদি একেবারে লো হয় ওটা অতিরিক্তর জন্য, যেটা 2 সেটিং এ আপনার বিশেষ করে বাল্ব সেটিং করা থাকে। এখানে ডিফিকেশন যেটা টেম্পারেচার লেখা আছে এখানে দেবেন আপনি সেই তার দুইটা, এই 2টা পয়েন্টে লেখা আছে, দেখবেন এই যে লেখা আছে। আর টেম্পারেচার কন্ট্রোল এটাতে দেবেন আপনি অতিরিক্ত যে বাল্বের পয়েন্টটা থাকবে, একটা বাল্ব থাকবে, এই পয়েন্টটাতে দেবেন যেখানে টেম্প কন্ট্রোল লেখা আছে। তারপরে আপনার হিউমিডিফায়ারে আপনার হিউমিডিফায়ারের পয়েন্টে হিউমিডিটি পয়েন্টে দিবেন, এবং কালো তারটি কমনে দিবেন। কমন 2টাতে লেখা আছে, কমন একটা দেখেন এই পাশটা একটা, এই পাশটা একটা, কমন এখানে একটা দিবেন, আর হিউমিডিফায়ারের কানেকশন এখানে একটা দিবেন। এবার টার্নিং অর্থাৎ মোটর যে যে আপনার টার্নিং করায়, সেটাতে আপনার রাইট এবং লেফট লেখা আছে, টার্ন রাইট এবং টার্ন লেফট। টার্ন রাইটটা দেবেন 1 পয়েন্টে, অর্থাৎ মোটরে 3টা তার আসে, দেখবেন মাঝখানে লাল একটা তার আসবে, আর মাঝখানে 2টা তার আসবে। মাঝখানে যে মোটরের তারটা থাকবে কমনে দেবেন, 2য় নাম্বার কমনে দেবেন, আর লেফট এবং রাইটে 2টা তার দিয়ে দিবেন। এবার অতিরিক্ত ফ্যান যে গরম বাতাসগুলো ওভার হয়ে যায়, তখন এটা বের করার জন্য যে ফ্যান থাকে, অতিরিক্ত একটা ফ্যান থাকে, সেটার জন্য এক্সেস টেম্পারেচার এইখানে দেবেন 1 পয়েন্ট, এবং কমনে গিয়ে দেবেন আরেকটা। তাহলে আপনার এই পয়েন্টগুলো সারা হয়ে গেল। এই ছিল সাধারণ একটা জ্ঞানের, কিন্তু আপনারা এই পয়েন্টগুলো যদি আপনারা এই ভিডিওটি এবং এই কথাগুলো আবার এগেইন আপনি টেনে টেনে দেখেন, শোনেন, তাহলে সহজে আপনি কাউকে ডেকে আপনার এই কন্ট্রোলারটি সেট করা লাগবে না, আপনি নিজেই পারবেন। এবং এর চাইতে বোঝাই দিয়ে বলেছে অনেক বড় যারা অভিজ্ঞ যারা, তারা দেখবেন তাদের এই সম্পর্কে এক্সএমডি কন্ট্রোলারটা কিভাবে মেকানিক্যাল সেটিং করতে হবে ভিতরে, তারা অনেক অনেক সুন্দরভাবে বুঝিয়েছে। তাদেরটা দেখে প্রয়োজন হলে খাতা কলম নিয়ে লিখে লিখে রাখবেন, আর লেখার দরকার নেই, এখানে সব
সমস্ত লেখা আছে। এলএন কারেন্টের টেম্পারেচার, এখানে টেম্পারেচারে 5টা বাল্বের লাইন দিতে হবে, ট্যাম্প কন্ট্রোল এটাতে দিতে হবে, ওভার আপনার অতিরিক্ত যে বাল্ব থাকে একটা, তারপর হিউমিডিফায়ারে একটা দিবেন, কমনে একটা দিবেন, লেখা আছে, সব লেখা আছে, টার্ন রাইট টার্ন লেফট, এক্সেস টেম্পার সব কিছু লেখা আছে। এখানে লাইট এবং ফ্যান, এখানে 5 ভোল্ট, এখানে এইচ গ্রাউন্ড, এগুলো সব লেখা আছে। আপনি শুধু ওই জায়গার পয়েন্টগুলো তারগুলো নিয়ে এসে এখানে সেট করবেন, সেট করে রাখবেন। তাহলে আপনাদের কাউকে এভাবে আপনারা এভাবে করবেন, তখন কাউকে আপনাকে ডাকা লাগবে না। অনেক সময় অনেকে বিরক্ত হয়, আপনি এভাবে কেউ সেট করবেন, অনেক টাকা পয়সা লাগে, আমাকে এত টাকা দিতে হবে তারপর সেট করবো না। আপনারা 2-3 বার এটা দেখে নেবেন, হলে ভালো করে বুঝিয়ে আমি পয়েন্ট দেখে দেখে আপনাদের বোঝাই দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।